মাথা, ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। গরু নিয়ে রাজনীতি সাধারণ মানুষের জীবনযুদ্ধ। সময় এসেছে এর প্রতিবাদ করার। পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর অনেক পরিবারের জীবিকা জড়িয়ে আছে গবাদি পশুর সঙ্গে। কেউ গরু পালন করে দুধ বিক্রি করেন, কেউ গরু কিনে বেচার ব্যবসা করেন, আবার কেউ গরুর মাংস বিক্রি বা খেয়ে নিজেদের জীবনের চাকা ঘোরান। এই পেশার সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু, মুসলিম, আদিবাসী, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ। কিন্তু সাম্প্রতিক সময়ে গরুকে ঘিরে রাজনীতি, নিষেধাজ্ঞা এবং নানা ধরনের বিতর্ক মানুষের জীবনে নতুন এক অনিশ্চয়তা তৈরি করেছে। আপনি আজকে দেখেন গরুটা বেচে দিয়ে চলে গেলে, বেচে দিয়ে চলে গেলে, তুমি আজকে মালগুলো বেচে দিয়ে চলে গেলে, আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় খারাপ করে কাটলো, তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে আসছো? তোমাদের মাথা হারানো, তোমাদের মালকে আমরা কিনে ফাঁসবো, মাথা বেশি দিবে, তোমরা চলে যাও। ভালো কথাই বলছি, হাট এখন বন্ধ নাই, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, এনাদের কেউ একটা কিন্তু কোনো কথা বলবে না। উপরে বলুক, উপরে বলতে বলো, করে খাই, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা গরুগুলো নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে, কেউ কোনো আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, আমাদের সাথে থাকতে হবে। আজকে শোনো, আজকে ভারতবর্ষে এই গরু এক্সপোর্টে ইন্ডিয়ার দ্বিতীয় নম্বরে, আর আমরা আজকে করছি অপরাধ, আমরা করে ফেলেছি। অনেক ছোট ব্যবসায়ী ও খামারিরা বলছেন, আইন ও নিয়ম নিয়ে বিভ্রান্তি এত বেশি যে তারা বুঝতেই পারছেন না কোনটা বৈধ আর কোনটা নয়। ফলে ব্যবসা বন্ধ হওয়ার ভয়, পুলিশের জটিলতা এবং সামাজিক চাপ সব মিলিয়ে অনেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। গ্রামের এক খামারি বলেন, আমরা বহু বছর ধরে গরু পালন করে সংসার চালাচ্ছি, কিন্তু এখন মানুষ ভয় পাচ্ছে কেনাবেচা করলে কোনো সমস্যা হবে কিনা। একই কথা শোনা যায় বাজারের অনেক ব্যবসায়ীর কাছেও। তাদের দাবি, পরিষ্কার নিয়ম এবং স্থিতিশীল পরিবেশ থাকলে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে বিষয়টি নিয়ে বক্তব্য রাখছে। কেউ ধর্মীয় অনুভূতির কথা বলছে, কেউ আবার জীবিকা ও অর্থনীতির কথা তুলছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই, রাজনীতির এই টানাপোড়েনের মাঝে তাদের জীবিকার নিশ্চয়তা কোথায়? সমাজবিজ্ঞানীদের মতে গবাদি পশু শুধুমাত্র ধর্মীয় বা রাজনৈতিক প্রতীকের বিষয় নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের জীবিকা, সামাজিক সম্প্রীতি এবং আইনের স্বচ্ছতা সবকিছু বিবেচনা করা জরুরি।